ইনদা কুল্লি মসজিদ। ও আদমের সন্তানেরা, তোমরা যখন নামাজ পড়তে যাবে সেই সময় তোমরা সবচাইতে উত্তম পোশাকটা পরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় আমরা সুন্দর একটা টুপি পরব, সুন্দর একটা পাঞ্জাবি পরব, সুন্দর একটা লুঙ্গি অথবা পাজামা পরব। যে পোশাকটা পরলে আপনার কাছে সবচাইতে সুন্দর মনে হয় ওই পোশাকটা পরে নামাজে যাবেন, মসজিদে যাবেন। কারণ নামাজ পড়া মানে হলো আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। কেউ যদি কারোর সঙ্গে, প্রেমিকের সঙ্গে দেখা করতে চায়, বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যায়, মুখে দুর্গন্ধ নিয়ে যায়, চোখে পিচুটি নিয়ে যায়, চুল কেটে যায় না যায় না চায়, ভালো কাপড় পরে যায় না নোংরা কাপড় পরে, আয়রন করা কাপড় পরে, সেন মাখে কি মাখে না মাখে, ভালো জুতো পরে কি পরে না পরে। কেন? আমার মনের মানুষের সঙ্গে কিংবা আমার সম্মানিত ব্যক্তির সঙ্গে কিংবা আমার রেসপেক্টেড পারসন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এজন্য আমার সেজে গুজে যেতে হবে। আর আমরা মসজিদে যাচ্ছি কার সঙ্গে দেখা করতে? জোরে বলুন, আল্লাহর সঙ্গে। তো আল্লাহর সঙ্গে যখন দেখা করব, মাথায় টুপিটা যেটা পরেছে 6 বছর টুপিটা ধুই, 6 বছর এত নোংরা, টুপির উপরে উকুন দেখি খেলা করছে। কি বুঝলেন? আর যে লুঙ্গিটা পরেছে ওই লুঙ্গিটা পায়খানা করে, পেশাব করে, ওটা দিয়ে মাঠে কাজ করে, আর ওই লুঙ্গি নিয়ে আল্লাহু আকবার সেজদায় গেছে, লুঙ্গিটা পিছনে একদম মাথায় বেঁধে গেছে, সেটা গন্ধ। ফেরেশতারা বলছে এই মাল মসজিদে চলে? আমি আল্লাহ বলে দিয়েছি খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আর তুই করলি কি? মাল পরে ঢুকলি রে বাবা। জামায় বিড়ি খেয়ে গিয়ে জামায় 17 জায়গা দাগ করে দিল, সব জায়গায় বিড়ির দাগ। ওই জামাটা ধোয় না, কাচে না, পরিষ্কার করে না, জামার পিছনে এরকম দুমড়ে 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 গাড়ি সকার মতো দুমড়ে। কি বুঝলি? ওই মানে আল্লাহু আকবার। আর মুখে যা বিড়ির গন্ধ, আর ক বছর ঘোঁট কাটেনি আল্লাহই জানে। ঘুম এসে এই ঘুম, ছি ছি ছি, এটা যেন না হয়। হাসির কথা নয় ভাই। আল্লাহ বলছেন সুন্দর পোশাক পরে তুমি মসজিদে এসো। মসজিদে উত্তম পোশাক পরে যাব ইনশাআল্লাহ বলেন। আর সবচাইতে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে বেস্ট চয়েস কালার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেস্ট চয়েস কালার ছিল সাদা। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে সুন্দর পোশাক কোনটা রাসূল পছন্দ করতেন? সাদা। কারণ সাদা হলো মাইয়েতের পোশাক, সাদা হলো মৃত লোকের পোশাক। মরণের পরে ব্লু পাঞ্জাবি, তাই তো, হলুদ পাঞ্জাবি, এগুলো মরণের পরে থাকবে না। লাল পাঞ্জাবি থাকবে না, ডিজাইনের কাপড় থাকবে না। মরণের পরে এমন কাপড় দেবে সেলাই বলতে রাখবে না। কি গো বাবাজি না? জিন্সের প্যান্ট পরে সারা জীবন ঠ্যাংনাড়া দিয়েছি, জিন্সের প্যান্ট পরে সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা বাগানে পেশাব করেছি। মরণের পরে কোনো প্যান্টে কাজ হবে না। সারা জীবন স্কিন টাইট গেঞ্জি পরে বাড়ির মেয়েরা পাড়ার ছেলেদেরকে রাতের ঘুম নষ্ট করেছে। মরণের পরে কোনো স্কিন টাইট গেঞ্জি চলবে না। 3টে কাপড় ভিতরে, একটা দেবে মাথার ওড়না, একটা দেবে ভালো করে বুকটা বেঁধে। এই 5টা কাপড় পরে কবরে যেতে হবে। এজন্য নিয়ত করি আজ থেকে আমরা নামাজে যাওয়ার সময় মিনিমাম সাদা পোশাক পরে যাব ইনশাআল্লাহ বলেন। সকলে জোরে বলেন। ওই সাদা পোশাক পরে তুমি যাবে কবরেতে, আর আমল থাকলে কবর তোমার হবে নূর ভরে। সাদা পোশাকে যখন আল্লাহর নূর পড়বে, বান্দার আমল যখন নূর হবে, অন্ধকার কবরটা তখন নূর আলা নূরান্বিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অনেকে ঘরে নামাজ পড়ে দেখেন, অনেকে ঘরের মধ্যে নামাজ পড়ে এরকম ছবি যুক্ত কাপড় ঘরে আছে, আছে না? একটা বেডশিট কিনেছে, জানলার কাপড় কিনেছে, তাতে ময়ূরের ছবি। কিসের ছবি? ময়ূর কিংবা হাতি কিংবা ঘোড়া, প্রজাপতি থাকে কি থাকে না? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ছোট্ট রুম,
একদম ছোট্ট ঘর, সেই ঘরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নফল নামাজগুলো বাড়ি পড়তেন। কোথায়? জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, সুন্নাত গুলো পড়তেন বাড়িতে। তার কারণ হলো ফজর ফরজ নামাজ মসজিদে জামাতে পড়লে 27 গুণ নেকি হবে, আর সুন্নাত আর নফল নামাজ বাড়িতে পড়লে বেশি নেকি হবে। 2 নম্বর হলো কেউ যদি সুন্নাত আর নফল নামাজটা বাড়িতে আদায় করে, আপনি যখন সুন্নাত নামাজ নফল নামাজটা বাড়ি পড়বেন, আপনার ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা আপনার দেখে দেখে তারাও নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। যাবে কি যাবে না? মাঝে মাঝে নফল নামাজ বাড়িতে পড়বেন, মাঝে মাঝে ফজরের সুন্নাতটা বাড়িতে পড়ে যাবেন, মাঝে মাঝে জোহরের শেষের 2 রাকাত সুন্নাতটা বাড়িতে এসে পড়বেন ইনশাআল্লাহ। বলেন, মা যদি নামাজ পড়ে, ছোট বাচ্চা ছেলে দেখবে, আরে আমার মা এটা কি করছে, ওই বাচ্চা একদিন মায়ের মতো সেজদা দেবে কি দেবে না? দেবে কি দেবে না? আর মা যদি সন্ধ্যাবেলা হা করে টিভির সামনে পড়ে থাকে, হা করে, ছেলে বই পড়বে? ছেলে পরীক্ষায় ফেল করেছে, মা ঝাঁটা দিয়ে আরেকগুলো টিউশনে দিয়েছি, পড়িস নাম্বার, হ্যাঁ, ওর মায়ের ধরা উচিত ছিল আগে। নিজেই কোনোদিন পড়ে নাই, নামাজ নাই, সংসারে কোনো ভালো কাজ নাই, শুধু টিভি সিরিয়াল, এই সিনেমা, ওই বই, ওই নায়িকা, ওই এই করতে করতে জিন্দেগিটা শেষ। তো তার ছেলে কত ভালো রেজাল্ট করবে ভাই? এখন ছেলেদের মেরে লাভ আছে? কি বুঝলেন? তাহলে আমরা এতক্ষণ কি শুনলাম? নামাজ যখন পড়বো সবচেয়ে উত্তম পোশাক পরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর অধিকাংশ বাড়ির মেয়েরা, আমি এই বক্তব্যটা করেছিলাম যে মহিলাদের জন্য শাড়ি পরে কেন নামাজ হবে না। কিছু কিছু মৌলভী সাহেব বলছে, হ্যাঁ তুমি বেশি বোঝো। আরে বেশি বোঝার কি আছে? শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না। বললে কেন ভাই এ ফতোয়া দিচ্ছেন? এটা ফতোয়া না। শাড়ি যখন কোনো মা পরেন, শাড়ি পরলে শাড়ির অংশ হাত এই পর্যন্ত কি ঢাকা যায়? যায় না। টেনে টুনে এখানে আনলো, যখন সেজদায় চলে গেল হাতের অংশটা খুলে গেল, মাথার চুলটা সেজদায় গিয়ে পার হয়ে গেল, পায়ের গোড়ালির উপর থেকে অংশটা ওপেন হয়ে গেল, পিঠের কাপড়টা সেজদা বা রুকু থেকে ওঠানামা করার সময় সরে গেল। সে যদি অন্ধকার ঘরেও নামাজ পড়ে, মুখের মুখমণ্ডল, 2 হাতের কবজি, পায়ের পাতা ছাড়া শরীর থেকে অন্য কোনো অংশের কাপড় যদি নামাজের অবস্থায় কোন মায়ের সরে যায়, হটে যায়, তাহলে তার নামাজটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কথাটা কি বলেছি এটা বুঝতে পেরেছেন? মুখমণ্ডল, 2 হাতের কবজি আর পায়ের পাতা, এ ছাড়া শরীরের অন্য কোন অংশের কাপড় যদি নামাজ পড়া অবস্থায় কোন মেয়ের, যেমন হাতটা, পিঠের কাপড়, বুকের কাপড়, মাথার চুল একটু খুলে যায়, তার নামাজটা নষ্ট হবে। তাহলে শুধু যদি শাড়ি পরে, উপরে ওড়না না পরে, উপরে হাফ বোরকা যদি না পরে, ওই অবস্থায় নামাজ পড়লে শাড়ি কি সদর ঢাকা থাকবে? কি বলছেন? থাকবে না। সবচেয়ে উত্তম হলো মহিলাদের জন্য সালোয়ার কামিজ, চুড়িদার পরা। আল্লাহ আমাদের মায়েদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, যেমন আমি। আল্লাহ পাক কি বললেন? নামাজের সময় উত্তম পোশাকটা তুমি পরে নাও। এবার আসল কথা বলছেন, এই বিড়ি সিগারেট কি? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমার আল্লাহ বলছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, যত পারো যত খাও, যত খুশি তত খাও, যত খুশি পান করো, তবে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। অপচয় বোঝেন? 1 কেজি চাল লাগবে, 1.5 কেজি চাল নিল, সকালবেলা ভাতগুলো রাস্তায় ফেলে দিল, তরকারি লাগবে যা নিয়েছে ডবল নষ্ট করে দিল, বিয়ে বাড়ি 50টা লোক খাবে, 200 জনের রান্না, বাকি খাবারটা ডেনে নষ্ট করে দিল। আছে না নাই? জোরে বলুন। আল্লাহ বলছে যত খুশি খাও, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, কারণ অপচয়কারীকে আমি আল্লাহ ভালোবাসি না।
একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, এসে দেখছেন খাবারের একটা পাত্রে খাবার নষ্ট হচ্ছে। আমার নবী বললেন, আয়েশা খাবার নষ্ট হচ্ছে কেন? বলল ওটা একটু বেশি হয়ে গেছে। তো বলে খাবার নষ্ট করছে এইভাবে? তুমি কি জানো আয়েশা, যে বাড়িতে আল্লাহর দেওয়া রিজিক খাবার নষ্ট হয় ওই বাড়িতে আল্লাহ বরকত তুলে নেয়। কি তুলে নেয়? জোরে বলুন, বরকত। আগে মায়েরা রান্নার শুরুতে যা কিছু কাজ করতো শুরুতে বলতো বিসমিল্লাহ, বলতো কি বলতো না? বিসমিল্লাহ বলতো এবং চাল বা তরকারি বা খাবারগুলো মেপে মেপে রান্না করতো যেন ফেলে দিতে না হয়। আর এখনকার ডিজিটাল ভাবি সর্বনাশ। চাল শেষ হওয়ার আগে এক বস্তা এনে দাও, ডাল শেষ হওয়ার আগে 2 কেজি বসিয়ে রাখো, চিনি শেষ হওয়ার আগে আমার কোটোটা ভরে দাও, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা কিছু একদম কিচেন রুমে ঢুকে দেখবেন মাল পুরো দোকানের মতো ঠাসা, আনছে আর নষ্ট করছে। বরকত আছে? এটা এক গেল। 2 নম্বর হলো আগে মায়েরা রান্না করে তার যা, তার শাশুড়ি, তার পাশের মেয়েদেরকে একটু তরকারির বাটিটা দিত। দিত কি দিত না? হ্যাঁ বা না বলুন? দিত। এখনকার মেয়েরা যা রান্না করে শাশুড়ি পর্যন্ত দেয়। শাশুড়ি ওই শুধু ভাত নিয়ে আলু আর ডাল নিয়ে, ছেলের বউ বলছে শালা মরো এবার, বুড়ো হয়েছে মরো না, তোমার না খাইয়ে মারবো। এরকম করে কি করে না? কি গো? নবী বললেন, আবু জার তুমি যখন তরকারি রান্না করবে তরকারির ঝোলটা, জুসটা, সুরোটা একটু বেশি করে দেবে আর তুমি প্রতিবেশীকে একটু দিয়ে খাবে। নবী বললেন, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো দুটো। একটা হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। 2 নম্বর হলো ক্ষুধার্তকে তুমি খাবার দাও আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। মানুষকে খাইয়ে জান্নাত পাওয়া কি যায় না? যায়। আমি গলা পর্যন্ত খেলাম, পেটে যায় না, ইনো খাচ্ছে ফের খাচ্ছে, যায় না আইসক্রিম খাচ্ছে ফের খাচ্ছে, খেয়ে ভেতরে মাল ঢুকছে না, ফান্টা, মাজা, কোকা-কোলা, 7 আপ খেয়ে ফের 5 কেজি বসে। কি সর্বনাশ! মেয়ের বাপ বিয়ে বাড়িতে দাওয়াত করেছে, 50টা লোকের আইটেম, 100 লোক চলে এসেছে। আছে কি আছে না? কত বড় হারামখোর, পাকা হারামখোর, জীবনে কার বাড়ি খেয়ে অভ্যাস। 50টা লোক দাওয়াত করেছে, 55 জন হলে তবু একটা মেনে নেওয়া যায়। এই বাবা হয় কি হয় না? 50টা লোকের দাওয়াত, 100 লোক চলে এসেছে। ছাগল, গরু, কুকুর, শিয়াল, শুয়োর, গাধা সব ঢুকে প্যান্ডেলে চলে এসেছে। এইবার খাওয়া কি? একটা লোক 10 পিস 12 পিস রসগোল্লা, 15 পিস মাছ আর গোশত দিয়েছে, দাঁত ভেঙে পড়ে, দাঁত পেটে চলে গেছে, তাও মালার খবর নেই, খেয়ে যাচ্ছে। এটা খাওয়া? খেয়ে যাওয়ার সময় লুঙ্গিটা ঢিলে করে বলছে, এরকম খাওয়া দায় রান্না ঠিক হয়নি, গোশত মেরে জানো মুখ একদম তুবড়ে দিয়ে হারাম হারাম। খাওয়ার সময় 20 পিস গোশত একা খেয়ে নিয়ে বাইরে নিন্দা করছে। এ লোক আছে না নাই? আল্লাহর নবী যখন খাবার খেতেন তিনি খাবার 3টে ভাগ করতেন। একটা পেটে থাকতো খাবার, একটা থাকতো পানি, আরেকটা থাকতো ফাঁকা। এই রকম খাবার খেলে তার শরীরে কোনো চর্বি জমবে না, হার্ট অ্যাটাক হবে না, তার ভুঁড়িটা বাড়বে না। আর ভুঁড়ি আছে যেখানে, অশান্তি আছে সেখানে। কি গো, গরমের সময় কি জ্বালা, কি কষ্ট ভুঁড়ি নিয়ে। কোন নবী কিন্তু ভুঁড়িওয়ালা ছিল না, সুবহানাল্লাহ বলে। ডাক্তার বলেছে প্রত্যেকদিন সকালবেলা 5 কিলোমিটার করে জগিং করবি, ছুটবি, লাফাবি, ছাদের উপর থেকে দরকার নিচে লাফ মেরে পড়বি ভুঁড়ি কমানোর জন্য। কি বুঝলেন? আর আল্লাহর নবী যে ব্যায়াম দিয়েছে, যে ফর্মুলা দিয়েছে, ওটা মানলে ইনশাআল্লাহ ভুঁড়ি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলে দেব। আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টি করে রোজা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টি করে রোজা যদি কোনো বান্দা করে, ও সারা মাস সারা বছর নফল রোজা করার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল ছিল, নবী সকালবেলা খাবার খেতেন বেশি, দুপুর বেলা খেতেন ঠিক মোটামুটি, আর রাতের বেলা খাবার খেতেন কম। এটাই হচ্ছে সায়েন্টিফিক কারণ। সকালের খাবার বেশি, রাতে খাবারটা একটু, দুপুরের খাবারটা বেশি, আর রাতের খাবারটা হবে হালকা খাবার। আল্লাহ পাক তাই বলেছে, কুলু ওয়াশরাবু
ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যত খুশি খাও খাও এবং পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু অপচয় করো না, কারণ অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না। তাহলে বিড়ি যারা টাকা দিয়ে কিনে খায় এরা অপচয় করে কি করে না? জোরে বলুন। যেহেতু বিড়ি সিগারেট খৈনি জর্দা গুটকা পান শেখর কোনো কাজে লাগে না, এটা অপচয় কিনা? অপচয়। আর এই অপচয় যারা করে তাদের শাস্তি কি? ইন্নাল মুবাদ্দিদিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই। ছেলের বয়স 9 বছর মুসলমানি দেয়নি। ও ভাবি বলে কি হুজুর ছেলে মুসলমানি হয়ে যায় না? কেন? তোমার দাদা বলছিল একটা গরু কিনবে তারপরে মুসলমানি। গরুর মুসলমানি দেবে না ছেলে দেবে? কার দেবে মুসলমানি? গরুর। কার মুসলমানি হবে? ছেলে। তো ছেলের মুসলমানির সাথে গরুর কি সম্পর্ক? বললে না, আত্মীয় স্বজন মামা মামি আমার ভাড়া ভাই আসবে, ওরা আশা করে আছে ছেলের মুসলমানি খাবে। ছেলের নাকি মুসলমানি আর চামড়া টোকা খাবে নাকি? তওবা তওবা, পুরো একটা ফালতু অনুষ্ঠান, ফজল অনুষ্ঠান। শরিয়াতে যেটা কাজ মুসলমান সেটা করবে না। ছেলেকে টাকা দিয়ে ভালো স্কুলে ভর্তি করো, ওদিকে হিম্মত নাই। ছেলেকে প্রথমে কোরআন শিখিয়ে নাও, হিম্মত নাই। ইমাম সাহেবের হাতে মাসে 200 টাকা করে দিয়ে ছেলে যাতে কোরআন শিখতে পারে, মেয়েটা যাতে নামাজ পড়তে পারে, সেজন্য মাসে 200 টাকা ইমাম সাহেবের দাও, ও দেবে না। ইমাম সাহেবের কাছে আছে নাকি? কে আপনি? মক্তব মাদ্রাসা চলো তো, কবাসা করে দেয় না? না, মক্তবে ছেলের পয়সা দেয়। হ্যাঁ, ও সামান্য ফ্রি। মক্তব মানে ফ্রি। এটা শুধু এখানকার আহ্বান করছি না, তামাম ভারতবর্ষের অবস্থা এই। ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, মায়ের ড্রেসটা কি প্রত্যেকদিন যেন স্যারের সঙ্গে যেন ডেটিং এ যাচ্ছে। হাই হিল জুতো পরে, গলায় সোনার চেন পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, মাথার চুলটা ভাঁজ করে, স্মার্টফোনটা এরকম হাতে নিয়ে, নেল পলিশ দিয়ে, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। আমার ছেলে ভালো ক্লাস করেছে, কি মিষ্টি মিষ্টি কথা। আর স্বামী বলছে এই দেখো ওই জামাটা একটু ঘুরে দিও। প্রত্যেকদিন তোমার জামা দিতে স্যারের সঙ্গে ভদ্র ভাষায় কথা বললো, গুড মর্নিং স্যার, আমার বাচ্চাটা ভালো পড়ছে তো স্যার। আর স্বামীর সঙ্গে কে এই সংসারে শান্তি হবে? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ালে মাসে দিলে 1000 টাকা, মেয়ে সায়েন্স পড়ে মাসে 1500 টাকা। মেয়েকে দিয়েছো ড্যান্সের স্কুলে। কিসের স্কুলে? জোরে বলো। ড্যান্সের স্কুলে। মেয়ে ড্যান্স শিখে 6 মাস কোর্স, 5000 টাকা অগ্রিম দিতে হয়েছে 2000 টাকা। মেয়ে যখন ড্যান্স শিখে এসে পাড়ার ফাংশনে ড্যান্স করবে, মেয়ের বাপের মায়ের কবরের আযাব বন্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কে বললো? কে বললো? দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসো। সুবহানাল্লাহ। আমার এলাকায় আছে মেয়েদের ডান্স শেখাচ্ছে, আল্লাহর কসম মুসলমান অবাক হয়ে যাবে। ভাই মেয়েটা কোরআন শরীফ শিখে ভাই পরে হবে, ডান্সটা আগে হবে। কবরে গেছে মেয়ের বাপ, বললে ওঠ। ও মনে করেছে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। ফেরেশতা বলল ওঠ। বললে কি? বললে লুঙ্গি ডান্স হবে।
বলে কেন আল্লাহ? বললে তোমার মেয়ে দুনিয়াতে ডান্স করে জমিন কাঁপাচ্ছে, এবার ফেরেশতারা কবরটা কাঁপিয়ে দেবে। কিয়ামতের দিন এই মেয়েটা ডান্স করে, এই মেয়েটা গান করে, এই মেয়েটা ছেলেদেরকে নাচিয়ে লক্ষ লক্ষ জেনার পাপ করেছে। এই মেয়েটা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে বিচার হলো, আল্লাহ বলল তুমি হারাম কাজ করেছো কেন? মাথায় কাপড় দাওনি কেন? বুকের ওড়নাটা খুলে রেখেছিলে কেন? ভালো হট ড্রেস পরে পাড়ার ছেলেদের রাতের ঘুম কেড়ে ছিলে কেন? মেয়েটা বললে হা করে তাকিয়ে আছে, আল্লাহ মাথার কাপড় ফেললে পাপ হয়, চেহারা দেখালে পাপ হয়, ডান্স করলে পাপ হয়, এগুলো তো বাপ কোনোদিন বলেনি, মা কোনোদিন বলেনি। আল্লাহ যদি জানতাম এগুলো পাপ, এগুলো জাহান্নামের কাজ, আমি কোনোদিন এমন পাপের কাজ কখনো করতো না। এবার মেয়েটা আল্লাহর কাছে বাপের বিরুদ্ধে মামলা করবে। সেটা বলবো? বলতে বললে বলবো, অপারেশন করতে বললে কাটবো, কি বলবো? পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 29, সূরার নাম হামিম সাজদা। এটা বলার পরে বিশ্বাস যদি না হয় তাহলে আর ওয়াজে কাজ হবে না। অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা, ও আমার আল্লাহ, আরিনাল্লাযাইনি আদাল্লানা, কারা গোমরাহ করেছে, কারা জেনার কাজে উৎসাহ করেছে, কারা ডান্স করার জন্য সুযোগ করে দিয়েছে, কারা পরপুরুষের রাতের ঘুম নষ্ট করেছে, হাজার হাজার ছেলেকে জেনার পাপে নামিয়েছে, কারা আমাকে বাধা দিল না। আমি বেপরদায় বুক খুলে ঘুরতাম, পিঠের কাপড়টা সরিয়ে রাখতাম, হট ড্রেস পরেছিলাম, ছেলেদের সঙ্গে নোংরামি করেছে, আমি নামাজ জানতাম না, আমি কোরআন পড়তাম না, আমাকে নামাজ এবং কোরআন, ইসলাম আল্লাহর হুকুম জানতে দেয়নি কারা? মানুষ এবং জিনদের মধ্য থেকে দেখিয়ে দাও। আল্লাহ বলবে দেখবি? বলে আল্লাহ দাও দাও, মালগুলো দাও দাও, ধরবো আগে। হ্যাঁ তোর বাবা সাই দেখ 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 তোর বাবা, হয় তোর মা আসছে, ওদের জিজ্ঞাসা কর। ছুটে গিয়ে বাপের বুট, তখন তার জামা নাই, কি কিয়ামতের দিন জামা আছে, ড্রেস আছে, বাপের গলা ধরে টেনে এনে মাটিতে হিঁচড়ে ফেলে লাঠি মার, আমার মেয়ের একদম পা দিয়ে মারিয়ে চেপটে করে জাহান্নামে চলে। বললে হুজুর বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এই কথাগুলো? কোরআনে লেখা আছে রব্বানা আরিনাল্লাযাইনি। ইমাম সাহেব বসে আছে, জিজ্ঞাসা করে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, ও আল্লাহ, কারা নামাজ পড়তে বলেনি, পর্দা করতে বলেনি, হালাল খাদ্য খেতে বলেনি, গান শুনতে নিষেধ করেনি, অন্য ছেলেদের নিয়ে পার্কে গিয়ে বসে থাকতাম মানা করতো না, টিউশনি যাওয়ার নাম করে আমি খারাপ কাজ করতাম, আমি বেটা ছেলে ছিলাম, আমার মসজিদে বাপ ডেকে নিয়ে যায়নি, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বোতল ধরেছিলাম, গাঁজা খেয়েছিলাম, মানুষ খুন করতাম, অন্যায় করতাম, আমার বাপ মা নিষেধ করেনি, কারা আমাকে মানা করেনি, দেখিয়ে দাও। আল্লাহ বলবে দেখিয়ে দিলে কি করবি? ওই যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের তলায় ফেলে পিষে সব কটা জাহান্নামে চলে যাবে। এবার বুঝুন, এবার আপনি বুঝুন মেয়েকে ছেলেকে কি বানাবেন। আর যারা ছেলেকে মেয়েকে শিক্ষিত বানিয়েছে, লেখাপড়ার শিক্ষা দিয়েছে, ভদ্র বানিয়েছে, পরেশগার বানিয়েছে, এমনও মা সমাজে আছে, এমনও আমার যুবতী বোন আছে, রাস্তায় বার হলে পরপুরুষ দেখলে মুখ নিচু করে, পরপুরুষ দেখলে মাথাটা নিচু করে, পরপুরুষ দেখলে সাইড থেকে যায়, মাথার চুলটা খুলে কাউকে দেখায় না, নিজের ফোন নাম্বারটুকু দূরের কথা নিজের ফোন পর্যন্ত ব্যবহার করে। আর কিছু কিছু জলসায় দেখি শুধু ফোন নাম্বার বিতরণ হচ্ছে। এই নে, প্রয়োজন থাকলে ফোন করবি, না থাকলে এমনি এমনি করবি, করার প্রয়োজন না থাকলে তাও করবি। বলছে আমার বউ আছে, বললে বউ আছে কি, আমার সাথে টাইম পাস করে। কত বড় হারামি ছানা, একবার চিন্তা কর। নবীর হাদিস, কিয়ামতের পূর্বে একটা পুরুষের পিছনে 50টা জুড়বে। কটা? জোরে বলো। একটা পুরুষের পিছনে 50টা নারী ঘুরবে। বলে হুজুর আমাদের তো ঘরে না। ঘরে না? কলকাতায় গিয়েছেন পার্ক স্ট্রিটে, যেদিন এই 25শে ডিসেম্বর ছিল, বড়দিন, গিয়েছেন কোনদিন? কথা বলে না। একটা পুরুষ 8টা 10টা 15টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। চলে যাবে নিকো পার্কে,
কলকাতায় প্রিন্সেপ ঘাটে চলে যাবেন, খালি দেখে আসবেন আপনার আর আপনার স্ত্রীর কি মধ্যে কি মহব্বত, কি মিল হয়, দেখলে চোখ হ্যাং হয়ে যাবে। কি হচ্ছে রে শালা, সংসার তো এখানেই হচ্ছে, খালি বাচ্চাটা হয় না, বাকি সব হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এটা নবীর হাদিস। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো জেনা করছে, জলসায় তো জেনা হচ্ছে এখন, আপনাদের জলসা হয়তো হয় না। 24 পরগনা, উত্তর 24, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে জলসায় জেনা হয়, এই জলসাগুলিতে জেলাগুলিতে জলসায় জেনা হয়। জলসায় জেনা কি বলছেন? দেখে এসে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, একটা ছেলে একটা মেয়ের হাত ধরে যদি বাঁশবাগানে গিয়ে গল্প করে, তো ওখানে গিয়ে দুজনে উজু করে নামাজ পড়বে, তাই তো? একটা ছেলে জলসায় মেয়েটার ফুসকা খাওয়ানোর নাম করে যদি কলা বাগানের দিকে নেমে যায়, তো ওরা গিয়ে দুজনে আয়াতুল কুরসি পড়বে? কমিটি বলছে মেলা বসবো, ছেলে মেয়েরা আসবে, একটু ঘুরবে, সব কটার গ্যারেজে ধুনবে কে? সব কটার ধুনবে। আর কিছু কিছু বাপ আছে ছেলেদেরও শাসন করে না, মেয়েটা শাসন করে না। আরে আমার ছেলে আমি শাসন করব না, স্কুলে তো আর ছেলে মেয়েদের শাসন হবে না? হবে? ও তো চাবুক, সরকার অনেক আগে ছেলেদের স্যারদের চাবুক কেড়ে নিয়েছে, স্কুলে চাবুক কেড়ে নিয়েছে। এক সপ্তাহ আগে আমাদের হাওড়ার কোন একটা জেলায় স্কুলের মধ্যে স্যার আর ম্যাডাম স্কুলেই ধরা পড়েছে, দেখেন নাই খবরে? ভাইরাল হয়েছে। আপত্তিকর অবস্থা, স্কুলে জানা চলছে। আপনি কোথায় আপনার মেয়েকে পড়তে পাঠাবেন? কোন স্কুলে পড়াবেন? কোন টিউশনি মাস্টার কাছে আপনার মেয়েকে পড়াবেন? স্কুলে শিক্ষক মশাইরা হচ্ছে পিতৃ সমতুল্য, বাবার সমতুল্য শিক্ষক মশাই। এই শিক্ষক মশাই বাবার সমতুল্য, আর যিনি শিক্ষিকা, যিনি ম্যাডাম, তিনি মায়ের সমতুল্য। বাবার মা যদি স্কুলে জেনায় লিপ্ত হয়, উলঙ্গ যদি হয়, তো ছাত্ররা সেখানে কি করবে? সেখানে কি শিখবে? সেজন্য আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করুন, প্রত্যেকটা পদক্ষেপ আপনার সন্তানকে ফলো করুন। সে নামাজ পড়ছে কিনা, কোন ছেলেদের সঙ্গে মিশছে, কোন বন্ধুদের সঙ্গে মিশছে, সে কাদের সঙ্গে গিয়ে পার্কে যাচ্ছে, কাদের সঙ্গে চা খাচ্ছে, কাদের সঙ্গে ঘুরতে বার হচ্ছে, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে বাপ এবং মা 24 ঘন্টা মনিটরিং করুন। যদি না করেন, ওই ছেলেটা, আপনার সোনার টুকরা ছেলেটা, একদিন না একদিন নেশার সঙ্গে যুক্ত হয়ে যাবে। যাচ্ছে কি যায় না? যায় না, যাচ্ছে। ওই মেয়েটা যে বোরকা ছাড়া রাস্তায় চলতো না, হাই স্কুলে গিয়ে সে এখন বোরকা দেখলেই গালিগালাজ করে, জাহান্নামে চলে যাচ্ছে, বাঁচার উপায় নাই। তাই ছেলে এবং মেয়েকে কোনোদিন কুশিক্ষা দেবেন না, সুশিক্ষা দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে কোরআন কি প্রমাণ করলো? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই। তাহলে জাহান্নামের পিতা এবং মাতা বলে দিয়েছি কারা? বলেছি না বলি নাই? জোরে বলুন। এবার জান্নাতি পিতা মাতা কারা বলবো? সকলে বলুন ইনশাআল্লাহ। জান্নাতি পিতা মাতা হলো তারা ফজরের সময় বাপ ঘুম থেকে উঠেছে, মা ঘুম থেকে উঠেছে, মসজিদে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাউম। আজান যখন হয়ে গেল, বাপ মা যখন ঘুম থেকে উঠে গেল, বাপ ছুটে চলে গেল মসজিদে, 2 রাকাত সুন্নাত পড়লো, 2 রাকাত ফরজ নামাজ পড়ে এইবার বাপ মসজিদে কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করলো, সূরা রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়া শুরু করলো। আর মা এদিকে বাড়ি থেকে ফজরের সময় ঘুম থেকে উঠে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নামাজ পড়ে এবার সেলফ থেকে, তাক থেকে কোরআন মাজিদ পড়ে নিল। এবার মা বসে কিবলার দিকে মুখ করে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন আপনারা? ঘুমাচ্ছেন নাকি?
এবার মা পড়তে শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গল্প শোনাচ্ছি নাকি? কোরআন একটা অক্ষর পড়লে সঙ্গে সঙ্গে 10 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনলেও নেকি আছে না নাই? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। বলুন বলুন, জোরে বলুন। এখন বলার দরকার নাই, সকাল 9টার দিকে একবার বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এত সুন্দর কথা শুনতে ভালো লাগে না? পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। জোরে হবে না? জোরে হবে না? মা পড়ছে ইয়াসিন সূরা শুরু করেছে, বাচ্চাগুলো ঘুম থেকে উঠে মায়ের কাছে বসে তারাও কোরআন শুনছে। আমার আল্লাহ বলছে ফেরেশতারা, যে বাড়িতে কোরআন দিয়ে দিনটা শুরু হলো, ইয়াসিন দিয়ে শুরু হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর নবী বলেছেন সূরা ইয়াসিন যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। ক খতম? জোরে বলো।